এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সবার দিনকাল কেমন যাচ্ছে আই হোপ সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে আমারও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় দিনকাল ভালোই যাচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল তো ভাবলাম একটু চা বানাই রুটি বা পরোটা একদমই খেতে ইচ্ছে করতেছিল না মনে চাচ্ছিল ব্রেড দিয়ে চা দিয়ে ভিজা ভিজা খাওয়ার জন্য আর আমার যখন যেটা খেতে ইচ্ছে করে তখন খেতে না পারলে একদমই বিরক্ত লাগে এইভাবে খাওয়ার পর মন আর পেট দুইটাই শান্তি হয়ে গেছে এরপর হালকা পাতলা একটু কাজ করতেছিলাম আজকে ভাবছি যে আমাদের দুজনের যে ঘড়িগুলো আছে ওগুলো একটু অর্গানাইজ করব আমাদের দুজনেরই হাতে পড়ার ঘড়িগুলো একদমই অগোছানো হয়ে গেছে পুরো একটা ডয়ার এরকম ছোট ছোট বক্স দিয়ে একদম অগোছানো তো ভাবছি আজকে এগুলাকে একটা বক্সে আনবো তো আমি সব ঘড়িগুলাকে একদম বের করে নিচ্ছিলাম যেহেতু হালকা একটু ময়লা ছিল তো একটু আমি ক্লিন করে নিচ্ছিলাম এই বক্সটার মধ্যে আজকে আমাদের দুজনের ঘড়িগুলাকে সাজাবো ফার্স্টে আমি আমার ঘড়িগুলাকে সাজাচ্ছিলাম আর আজকে এগুলো গোছানোর পেছনে আরেকটা রিজন ছিল যে কার ওয়াচগুলো বেশি যদি আমার কম হয় তাহলে তার যে কয়েকটা থাকবে বেশি ওগুলো আমি আবার আমার জন্য কালেক্ট করবো সবসময় বলছে আমার ঘড়িগুলো নাকি সবচেয়ে বেশি সো আজকে প্রমাণ হয়ে যাবে যে আমারগুলা বেশি নাকি তারগুলা বেশি যেহেতু এই বক্সটার মধ্যে অনেকগুলো ঘড়ি রাখা যাবে সো আমি এক পাশে আমারগুলা দিচ্ছিলাম আর আরেক পাশে তারগুলা সাজাচ্ছিলাম আমার হাজবেন্ডের কয়েকটা ঘড়ি এত বড় বড় ছিল যে এখানে জায়গা হচ্ছিল না আমি চাচ্ছিলাম সবগুলো ঘড়ি দিয়ে একটা সুন্দর পিকচার তোলার জন্য তো অনেক কষ্ট করে রাখতেছিলাম সবগুলা সাজানোর পর দেখলাম যে আমার তার থেকে দুইটা ঘড়ি কম সো আমাকে আরো দুইটা কালেক্ট করতে হবে আমি একদমই ওয়াচ লাভার ছিলাম না আমার রিসেন্টলি একটু ওয়াচের প্রতি ভালোবাসা জন্মাইছে এখন কোথাও গেলে আর তাড়াহুড়া লাগবে না যে কোথায় কোন ওয়াচ আছে একটা বক্সেই সবগুলা রাখছি যাতে ইজিলি সবগুলো একদম বের করা যায় ওই দিন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই পরের দিন সকালে ঘুম থেকে উঠেই একদম ডিম ভাজতে চলে গেলাম কারণ আজকে আমার ইচ্ছে করতেছিল ডিম ভেজে মজা করে একদম রুটি খাওয়ার জন্য আর ডিমটা শুধু নর্মাল ডিম না আমার হচ্ছে টমেটো দিয়ে ডিম খেতে ইচ্ছে করতেছিল আমি একদম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব মজা করে একটা ডিম বানাইছিলাম আমার এইভাবে খেতে ভালোই লাগে এই তো এইভাবে টমেটো আর ডিম দিয়ে নাস্তা শেষ করলাম তারপর একটু আইসক্রিম খেলাম এখন যদিও অল্প অল্প করে ঠান্ডা পড়তেছে বাট আমার আইসক্রিম খেতে কখনো ঠান্ডা বা গরম লাগে না আইসক্রিম আমাকে যখন যে অবস্থায় দেওয়া হোক না কেন আমি একদম খেয়ে ফেলতে পারি আমার মতো কে এরকম আইসক্রিম লাভার আছে জানাবা আর রাতের বেলা আমার জামাই আসছে পিজা নিয়ে কজ হচ্ছে সে লেট করে বাসায় আসছে যাতে তাকে আর বকাবাজি না করে এই জন্য সে আমার জন্য পিজা নিয়ে আসছে আর আমিও পিজা দেখে একদম সবকিছু বলে গেছি আজকে অনেকদিন পর পিজা খাবো লাস্ট কবে পিজা খাইছি আমার একদমই খেয়াল নাই আমি তো পিজা দেখে খুবই হ্যাপি হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ জামাই এত রাতে আমার জন্য পিজা নিয়ে আসার জন্য এটা আসলে গরম গরম খেতে পারলে আরো বেশি মজা লাগতো বাট ঠান্ডাতেও তেমন একটা খারাপ লাগতেছিল না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই বাই